8টায় রওনা দিয়েছি অনুষ্ঠানে। হচ্ছে লম্বা সময় বিরক্ত হলে তো আমি হওয়ার কথা ছিল। আলিয়া মাদ্রাসার অবদান, প্রতিবন্ধকতা, এখানে যারা উপস্থিত আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে ব্লেম করে যাচ্ছিলাম, তারা রীতিমতো ক্লাস করে না, আন্তরিক নয়, আলেম হচ্ছে না, এই ব্লেম গুলো কিন্তু আমরা করছিলাম। কিন্তু একবারও কি আমরা তাদের কোনো বক্তব্য শুনেছি? আমার মনে হয় এই সেমিনারটা যদি ইন্টারেক্টিভ হতো, যে আমরা বলবো তারা শুনবে, তারা বলবে আমরা শুনবো, তাহলে আমরা বুঝতে পারব মূল গলাটা কোথায়। এই জন্য আমি পরামর্শ দিব, আগামীতে প্রতিটি বিভাগীয় শহরে সেমিনার নয়, একটি করে ওয়ার্কশপ, সেখানে পর্যালোচনা হবে, শিক্ষার্থীরা থাকবে, তাদের গার্জিয়ান থাকবে, শিক্ষাবিদ থাকবে, আলেম থাকবে, শিক্ষক থাকবে, 5 ধরনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি আমরা ডে লং প্রোগ্রাম করতে পারি, একটি পয়েন্টে পর্যালোচনা করতে পারি, সেই পর্যালোচনাগুলোকে আমরা সামারাইজ করে প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়কে ট্র্যাক করে এই মাদ্রাসা শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত যুবক এবং শিক্ষক সমাজকে একত্রিত করে যদি আমরা একটি জাতীয় সেমিনার করে প্রস্তাব পেশ করতে পারি, আমার মনে হচ্ছে এটি অত্যন্ত ফলপ্রসূ হবে। নতুবা আমরা এখানে কিছু আবেগ সৃষ্টি করলাম, মারহাবা বলল, মারহাবার মধ্যেই থেকে যাবে, কার্যকর কিছু হবে বলে আমি বলি না। এটি হলো আমার প্রথম বক্তব্য। মাদ্রাসা শিক্ষা নিয়ে যে হতাশা ব্যক্ত করা হয়, আশার বাণী শোনানো হয়, এটি যুগ যুগ ধরে ছিল। আল্লামা আবু আমর আল বাহিলি তিনি বহু আগে একটা বিষয়, সেটি হলো যে মন মস্তিষ্ক আল-জামউ বাইনাল আসওয়ালা ওয়াল মুআসারা, এটি অত্যন্ত প্রয়াস হবে। আবার কেউ কেউ বলছেন আধুনিক রোগের মধ্যে আমাদেরকে যদি সমন্বয় করতে পারি, তাহলে আমার মনে হয় যোগ্য উপযোগী আলেম তৈরি যে কথা বলা হয়েছে সেটি ফলপ্রসূ হবে। কারণ কিতাব ছাড়া আলেম না। আমাদের মুহাদ্দিস সাহেব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলমান ইয়ানতাযিরু মিনাল ইবাদ। এরপরের লাইন বলা হয়েছে, ওয়ালাকিন ইয়াকবিদু ইলমা বিকলবিল উলামা। মোল্লা আলী কারীর কিতাব খুলে দেখেন যে আল্লাহ রাসূল যখন হাদিসটি বলেছিলেন, তখন কোরআনের আয়াতগুলো লেখো, আল্লাহ রাসূলের ইজাজত ক্রমে হাদিস লেখা হচ্ছিল, সহিহা লেখা হচ্ছিল। তাহলে এই কোরআনের নুসখা মাসহাব এবং সহিহায়ে সাদিক, সহিহায়ে আলীর মতো কিতাব থাকার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে ওয়ালাকিন ইলমা বিকলবিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আমাল ইত্তাখাযান নাসুল উসালা? কেন বললেন? বললেন এই জন্য উস্তাদের সোহবত ছাড়া কোনোদিন ইলম হাসিল হবে না। কিতাব পড়তে পারবেন, কোরআন যদি আপনি পড়েন, তাহলে মোল্লা আলী কারীর ভাষায় আপনি হবেন মাসহাবি। আর যদি হাদিস পড়েন উস্তাদ ছাড়া, তাহলে আপনি হবেন সাহিবি, আলেম হবেন না। আলেম হতে হলে উস্তাদের সান্নিধ্যে যেতে হবে, উস্তাদের মজলিসে করতে হবে। সেই জন্য রেগুলার ক্লাসের কথা যে বলা হয়েছে, এটি অত্যন্ত বিষয় বলে আমি মনে করি। এখন আমরা যদি এই মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে যাই,